আমাদের মুসলিম অধ্যুষিত দেশ ফিলিস্তিন। গতবার রমজানেও কিন্তু আপনাদের কাছে আমি এই বিষয়ে কালেকশন করেছিলাম, ঠিক কিনা বলেন? আবার কাফের বেঈমান ইহুদিদের গোষ্ঠীরা দেখেন মুসলমানকে নিধনের জন্য কত প্রচেষ্টা, কত চেষ্টা করতেছে। ঠিক একটা মুসলমান যখন কিছু খেয়ে রোজার পূর্ব প্রস্তুতি নিবে, ঠিক সেই মুহূর্তে, সেহেরির আগ মুহূর্তে ইসরায়েলি হানাদার বেয়াদব বড় বড় অত্যাচারী জাতি তারা আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে রকেট বিমান হামলা করে 400 অধিক ভাইদেরকে শহীদ করে দিয়েছে। আমি গতকাল ফেসবুকে দেখলাম, চোখের পানিটা ধরে রাখতে পারি নাই। যেখানে তারা হামলা করেছিল, সেই বাড়িতে হামলা করে আমার হাতের দিকে দেখেন, হামলা করার পর গোটা বাড়ির ধ্বংসস্তূপ ওই লোকটার সমস্ত শরীরের উপরে পড়েছে। শুধুমাত্র হাতের এতটুকুন জায়গা, শুধুমাত্র উপরে এই রকম করে শাহাদত আঙ্গুরিটি ওই ভাইটা এই রকম করে ধরে আসার, সমস্ত শরীরটা মাটির নিচে চাপা পড়ে আছে। শুধু কি তাই, একটা পরিবারের মধ্যে 13 জন সদস্য ছিল। শুধুমাত্র একটা 7 বছরের ছেলে আর 8 বছরের একটা মেয়ে। তারা কান্নাকাটি করতেছে আর বলছে, আমার পরিবার থেকে আমার মা বাবা সহ 9 জন শহীদ হয়ে গিয়েছে। শুধু কি তাই, একটা লোক ক্রন্দন করে বলছে, দীর্ঘ 16 বছর পর একটা লোকের একটাই মাত্র সন্তান হয়েছে। কত বছর পর? 16 বছর পর একটাই সন্তান। সেহেরি খেতে বসেছে, এমন সময় ইসরায়েল হানাদার তাদের রকেট হামলা দিয়া যখন অত্যাচার শুরু করলো, বিল্ডিংটা ভেঙে পড়ে তার স্ত্রী আর 16 বছর পরে সন্তানটা শাহাদত বরণ করে দিয়েছে। আপনি মুসলমান হিসাবে যদি এখন পর্যন্ত জাগ্রত না হন, সোচ্চার না হন, ইহুদি কাফের বেঈমানদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি আপনি কাজ করতে না পারেন, আপনি তো মুসলমান নিজেকে দাবি করা, এটা আপনার পক্ষে শোভনীয় হতে পারে না। শুধুমাত্র তাই নয়, আরো একজন ফিলিস্তিনি ভাই বলেছিল, আজ মুসলিম জাতিরা তোমরা কোথায়? মুসলমান তো আরো দেশ আছে, সৌদি আরব সহ যারা মুসলিম অধ্যুষিত দেশ, আজ আমরা না খেয়ে মরছি, আর আপনারা ঈদের জামা কেনাকাটার জন্য রকমারি ইফতার নিয়ে আপনারা বসে আছেন। অথচ ফিলিস্তিনে গিয়ে দেখেন যারা শাহাদত বরণ করলো, তারা আজকে কাফন দিবে, কাফনের কাপড় দিয়ে দাফন দিবে, এই কাপড়টা তারা আজ খুঁজে পাচ্ছে না।